জীবনে এই প্রথম 5 কেজি ওজনের শোল মাছ রান্না করলাম। দেখুন পুরো ভিডিওটি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার হাজব্যান্ড আমাদের নদী থেকে একটা 5 কেজি ওজনের শোল মাছ ধরছিল একজন, সেখান থেকে কিছু শোল মাছ কিনে নিয়ে আসছে। তো সেটা আমি তো শোল মাছ খাই না এবং বাসাতে এইভাবে রান্না করা হয় না। তো আজকে আমি রান্না করতেছি। কেমন হবে আমি জানি না, তবে রান্নাটা আমার অনেক দিনের শেখা ছিল। এটা শোল মাছের দো পেঁয়াজও, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছগুলা। আর আমি যেহেতু শোল মাছটা খাই না, সেহেতু আমি এর টেস্টটা বলতে পারবো না, তবে ভীষণ মজা হবে যেহেতু অনেক বড় বিশাল একটা শোল মাছ। তো আমি মাছগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি রান্নার প্রণালীতে চলে আসলাম। তো আমি তেল দিয়ে দিছি, সরিষার তেল খাঁটি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। আসলে এই রান্নাটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে বাহবা দিয়েছিল। আপনার রান্নাটা দেখুন, এবং খুব কম উপকরণ দিয়ে খুব মজার একটি রেসিপি। রান্নাটা মিস করলে কিন্তু আপনারা মিস করে যাবেন বড় কিছু, কারণ এই রান্নাটা যতজনই খাইছিল সবাই প্রশংসা করছিল। আমার আব্বু তো কয়েক পিস খাইয়ে ফেলাইছিল, এতটাই টেস্টি ছিল মাছ রান্নাটা। আর মাছটাও অনেক মজার ছিল যেহেতু অনেক বড় নদীর মাছ। তা আমিও না জীবনে কখনো শুনি নাই যে শোল মাছ এত বড় হয়, এত ওজনের একটা শোল মাছ আমি বাসায় রান্না করবো কল্পনাও করি নাই। যাই হোক, আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছিলাম, হলুদ দিয়ে দিছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে যাবতীয় যেগুলো আমরা দেই, রেগুলার যে মশলাগুলো সেগুলোই দিয়ে দিলাম, লবণ হলুদ, এই যে জিরা গুঁড়া দিয়ে দিছি। তো আমি এবার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মাছটা অনেক বড়, অনেক জাল খাবে, তো একটু বেশি মতো পানি দিয়ে দিলাম মাছটাতে। তো পানিটা ফুটে উঠলে আমি তখন মাছগুলো দিব, যেহেতু মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তো পানিটা ফুটে উঠছে, এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দিব। কালারটা দেখেই তো মন জয় আসতেছে। আমি খাই না, তারপর আমার কিন্তু অনেক লোভ হয়েছিল, সেটা গোপনে বলে রাখি। আমি কিন্তু একটু ট্রাই করেও দেখছিলাম, বাট পুরোটা খাইনি, হালকা একটু ট্রাই করছিলাম, এটা গোপনে বললাম আপনাদের। বাট আমি এবার মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। তো মাছগুলো দিয়ে ঢেকে দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব, মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঝোলটা আর একটু কমলে আমি নামিয়ে নেব রান্নাটা শেষের দিকে। আসলে এই রান্নাটা একদম ফাঁকিঝুঁকি রান্নার মতো, বাট অনেক টেস্টি। যদিও আমার রান্নাগুলো সব ভালোই হয়, সবাই প্রশংসা করে, আমার ভালোই লাগে শুনতে। তো এই শোল মাছের দো পেঁয়াজাটা অনেকভাবেই করে না, সাধারণ মাছ ঝোলের মতো করে, কিন্তু আমি একটু ঘোরাই পাশে রান্না করি। তো যাই হোক, আমার রেসিপিটা শেষ। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।